এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় চেঞ্জ আসতে চলেছে। গত কয়েকদিন ধরেই কনকনেই ঠান্ডা চলছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এইবার সবথেকে আবার বড় পরিবর্তন আসতে চলেছে আগামী জানুয়ারির প্রথম দিন থেকেই, অর্থাৎ 2026 সালের জানুয়ারির প্রথম দিন থেকেই তাপমাত্রা এক লাফে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডার মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন, আবার গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে আগামী 2 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোর পর ব্যাপক কুয়াশার দাপট থাকবে আগামী 2 জানুয়ারি অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতেও রয়েছে কুয়াশার দাপট, অর্থাৎ ঠান্ডা সঙ্গে কুয়াশা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাব একেবারে জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, আজ থেকে আগামী 5 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিশেষ করে কুয়াশার দাপট রয়েছে, কুয়াশার ওয়ার্নিং রয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী 3 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রয়েছে কুয়াশার দাপট একেবারে 200 মিটার অবধি, যে রিডিউসিং ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ড্রাই ওয়েদার কন্ডিশন সর্বত্র বজায় থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং কোন কোন জেলাগুলির জন্য রয়েছে। 31 তারিখ যে ওয়ার্নিং রয়েছে বিশেষ করে ইস্ট মেদিনীপুর সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে ওয়েস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, যেখানে লক্ষ্য করা আছে ঘন কুয়াশার জন্য 50 মিটার অবধি যে ভিজিবিলিটি সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। সকালের সময় এই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। যদি দেখি বছরের একেবারে প্রথম দিন, সেখানে দক্ষিণ 24 পরগনা সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম জেলাতে রয়েছে এই ঘন কুয়াশার ওয়ার্নিং। এবার চলে যায় নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেখানে লক্ষ্য করা আছে একেবারে বিশেষ করে দার্জিলিং জেলা, বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা বৃষ্টি এবং স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং জেলা সঙ্গে জলপাইগুড়ি, সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে যেটা লক্ষ্য করা আছে স্যালো টু মডারেট ফগ, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, অর্থাৎ বৃষ্টিপাতের যে ঠান্ডার প্রবল সঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ঠান্ডার সাথে বৃষ্টি সঙ্গে সকালের দিকে ঘন কুয়াশার দাপট রয়েছে এই জেলাগুলিতে। যদি একবার দেখে নিই ওয়ার্নিং কোন কোন জেলাগুলিতে রয়েছে। ওয়ার্নিং রয়েছে আজ থেকে আগামী 2 তারিখ অবধি বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে রয়েছে একেবারে ডেন্স ফগ, যেখানে 50 মিটার অবধি রিডিউসিং হবে এই ভিজিবিলিটি, বিশেষ করে 2টি জেলা দার্জিলিং এবং জলপাইগুড়ি। বাকি কোচবিহার এবং নর্থ দিনাজপুর সেখানেও রয়েছে
ঘন কুয়াশার ওয়ার্নিং। এবার একবার চলে যাব ফগের কি ওয়ার্নিং রয়েছে বা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ফগ একবার দেখে নিচ্ছি। সকালের দিকে কোথায় কত ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ফগ সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে দুপুরের দিকে ফগ লক্ষ্য, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা সেই সমস্ত জেলাগুলিতে ফগ রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে ফগ ওয়ার্নিং রয়েছে। এবার একবার চলে যাব সরাসরি টেম্পারেচারের আপডেট, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন টেম্পারেচার কি আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছি। প্রথমেই চলে যায় পুরুলিয়া, সেখানে 7 ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন। আসানসোল 9 ডিগ্রি, শান্তিনিকেতন 9 ডিগ্রি, এদিকে বাঁকুড়া 9, সঙ্গে বর্ধমান 9 ডিগ্রি, বিষ্ণুপুর 10। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার লক্ষ্য করা আছে তাতে একেবারে 10 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে গিয়েছে। বিশেষ করে পুরুলিয়া, আসানসোল, শ্রীনিকেতন, শান্তিনিকেতন এই সমস্ত জায়গা জুড়ে। এবার যদি কলকাতার টেম্পারেচার দেখি, তাদের দমদম, সল্টলেক, আলিপুর 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে। এবার একবার দেখে নেব কৃষ্ণনগর, সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর 11 ডিগ্রি এবং 12 ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে মালদা 12 ডিগ্রি এবং পাহাড়ি জেলা দার্জিলিং 4 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 12, রামসাই 13, দার্জিলিং রয়েছে 4, সঙ্গে জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 13 ডিগ্রি। অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা সেই জেলাগুলিতেও রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপট, সঙ্গে হালকা বৃষ্টিও রয়েছে এবং টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার একেবারেই 10-এর নিচে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি গত 24 ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত রয়েছিল সেটা একবার দেখানোর চেষ্টা করছি। ইন সাউথ বেঙ্গল দ্য লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার ওয়াজ 7.2 রেকর্ডেড অ্যাট পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে 7.2 ডিগ্রি। অ্যাক্রস দ্য প্লেন্স অফ নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার রেজিস্টার্ড দ্য লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার 8 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড হিলি এরিয়াস দার্জিলিং, যেখানে মিনিমাম টেম্পারেচার ডিপড অ্যাট 3.8 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড কলকাতা আলিপুর, যেখানে রেকর্ডেড মিনিমাম টেম্পারেচার 12.6, 1.2 ডিগ্রি বিলো ফ্রম ইটস নর্মাল ভ্যালু। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকেই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।